ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরায়েলের সঙ্গে বোঝাপড়া করতে চায় তবে কিয়ামত নামিয়ে আনা হবে, এমন অস্ত্র ইসরায়েলের কাছে রয়েছে। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের আজকের আয়োজনে আমরা আলোচনা করব ইসরায়েলের কী এমন অস্ত্র রয়েছে যার কারণে তারা কিয়ামত নামানোর হুমকি দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক। মূলত ইসরায়েলের কাছে রয়েছে নিউক্লিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যার ভিতরে বিস্ফোরক হিসেবে বারুদের পরিবর্তে পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করা হয়। ইসরায়েলের কাছে থাকা এই মিসাইলটির নাম হচ্ছে জেরিকো 3। এই মিসাইলগুলো ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিসাইল, এমনকি এগুলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 10টি পারমাণবিক মিসাইলের মধ্যে একটি। ক্ষেপণাস্ত্রগুলি বর্তমানে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণ পূর্বে কিছু ভূগর্ভস্থ গুহায় মজুত করা রয়েছে। যখন ইসরায়েল অস্তিত্ব সংকটে পড়বে তখন তারা এই মিসাইলগুলি শেষ সম্বল হিসেবে ব্যবহার করবে, যার হুমকি তারা সম্প্রতি দিয়েছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা এক নজরে এই মিসাইলটির সক্ষমতা কতটা তা জেনে নিই। 15 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থের 80 টন ওজনের এই মিসাইলগুলি 100 থেকে 400 কিলোটনের 2 থেকে 3টি স্বল্প পাল্লার MIRV নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম বলে জানা গেছে। এছাড়াও মিসাইলগুলি সবসময় 750 কেজি পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত থাকে বলে জানা গেছে। এরকম একটি মিসাইলের যে ধ্বংস ক্ষমতা তা জানলে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানের হিরোশিমা শহরে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেরকম 50টি হিরোশিমা শহর ধ্বংসের ক্ষমতা রয়েছে ইসরায়েলের একটি জেরিকো 3 মিসাইলে। এরকম কতগুলো মিসাইল ইসরায়েলের কাছে রয়েছে তার সংখ্যা অজানা। পারমাণবিক অস্ত্রধারী এই ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ বা পরিসীমা 6500 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা হয়। যদিও 2004 সালের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের মিসাইল প্রলিফারেশন সার্ভে ক্ষেপণাস্ত্রগুলির সম্ভাব্য সর্বাধিক পরিসীমা 11500 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছিল। 2008-এর শুরুর দিকে ইসরায়েলি অস্ত্র বিশেষজ্ঞ জেনারেল ইটজাক বেন ইসরায়েল সফলভাবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ইসরায়েলি স্পেস এজেন্সির সাবেক চেয়ারম্যান বলেছিলেন, সবাই গণিত করতে পারে আর আমরা একটি রকেট ইঞ্জিন নিয়ে পৌঁছাতে পারি বিশ্বের প্রতিটি পয়েন্টে। এইভাবে ইসরায়েলের নতুন সক্ষমতা প্রেজেন্টেশন করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন যে 2008 সালের পরীক্ষাটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এক লাফেই নাটকীয় পরিবর্তন এনেছে। প্রিয় দর্শক বন্ধুরা, ইসরায়েলের কাছে এত সক্ষমতা সম্পন্ন অস্ত্র রয়েছে যা আমেরিকা ইসরায়েলের হাতে তুলে দিয়েছে। যে আমেরিকা মধ্যপ্রাচ্যে নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য লাখ লাখ মানুষের রক্ত ঝরাচ্ছে, এমনকি দখলদার ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্রের মতো ধ্বংসাত্মক অস্ত্র তুলে দিয়েছে, মানবতার প্রচারকারী সেই আমেরিকা কখনোই মানবতার বন্ধু হতে পারে না। তারা কেবলমাত্রই সাম্রাজ্যবাদী। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনারা আমার কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট।